বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছো, এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিটিং সেন্টেন্স, সবচেয়ে বেশি মার্ক যেই টপিকে, সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। আর আমি তোমাদেরকে এমনভাবে এই কমপ্লিটিং সেন্টেন্স পড়াবো যেভাবে শিখলে তোমরা 10 আউট অফ 10 পাবে ইনশাল্লাহ। 10-এ 10, 10-এ 10, কোনো কথা হবে না, ঠিক আছে? ওকে, তো সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সবাইকে জানিয়ে দাও। তোমরা জানো যে তোমাদের এই ক্লাস এইচএসসি 25 এবং 26-এর জন্য এটাই হচ্ছে আমাদের লাস্ট ফ্রি ক্লাস। আমাদের এর আগে একটা ঘোষণা ছিল, যে ঘোষণা আমরা বলেছিলাম যে তোমাদেরকে পাওয়ার ব্যাংক এবং হচ্ছে মোবাইল আমরা গিফট করব যারা শেয়ার করেছো, যারা শেয়ার করবে। সো যারা এখনো শেয়ার করেনি, শেয়ার করে দাও, বন্ধুদেরকে জানিয়ে দাও। আমরা চলে এসেছি আমাদের মেইন আলোচনায়, এবং আজকের ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের যে ইংরেজি সিলেবাস রয়েছে, তোমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে, সেখানে গ্রামার পার্টে 60 মার্কের মধ্যে তোমরা জানো 60 মার্ক, এই 60 মার্কের মধ্যে সবচেয়ে বেশি মার্ক এই কমপ্লিটিং সেন্টেন্সে। বাট আমরা সবাই কিন্তু ভয় পাই যে কমপ্লিটিং সেন্টেন্সকে নিয়ে আমরা কিন্তু ভয় পাই। সো নো প্রবলেম, নো টেনশন, আমরা এমন ভাবে শিখাবো, এমন ভাবে তোমাদেরকে পড়তে বলবো যেভাবে পড়লে বা যেভাবে শিখলে তুমি 10 আউট অফ 10 পাওয়ার স্বপ্ন দেখতে পারো এবং সেটা পূরণ করতে পারো। এবং এইখানে আমি তোমাদেরকে বলবো, আমরা শুধু রুল পড়ে যাই, বাট কিভাবে পড়লে আমরা 10 আউট অফ 10 পাবো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি না। সো আমি তোমাদেরকে বলি, তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদের দুইটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, কিছু বেসিক নিয়ম আছে, বেশি না, অল্প কয়েকটা, 15 থেকে 16টা নিয়ম, ছোট ছোট নিয়ম রয়েছে যেগুলো তোমার মাথায় রাখতে হবে। অ্যান্ড দেন তোমাকে যে কাজটা করতে হবে, ওই টপিক বা ওই নিয়ম অনুযায়ী তোমাকে বিগত বছরের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে। একই প্রশ্নের কয়েকটা উত্তর হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি ভালো করতে পারবা। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা হচ্ছে এইচএসসি-তে এইচএসসি-তে এইবার 25-এ পরীক্ষা দিবা, আবার অনেকে আছো 25 না 26-এ পরীক্ষা দিবা, তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে 10 আউট অফ 10 পেতে হলে অবশ্যই অবশ্যই খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, এবং যেভাবে তোমাদেরকে বলবো সেভাবেই পড়ার চেষ্টা করবে। আমি কথা বাড়াচ্ছি না, সবাই একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, সবাই চলে আসো আমাদের এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসে। ওকে, আসো তাহলে আমরা যেই কাজটা করব, যেই কাজ আমরা করতে যাচ্ছি, সেটা হলো আমাদের আজকের ক্লাসে আমরা হচ্ছে পড়ব কমপ্লিটিং সেন্টেন্স। আসো, কমপ্লিটিং সেন্টেন্স আমরা একটা বোর্ডকে ধরে তারপর হচ্ছে আমরা পড়া সব গুছিয়ে ফেলবো, এবং কিভাবে পড়লে তোমরা ভালো করতে পারবা। আসো, তোমরা কিন্তু জানো যে এই কমপ্লিটিং সেন্টেন্সে অনেক অনেক নিয়ম পড়ার দরকার নেই, বাট যেই কোয়েশ্চেনগুলো, মানে যে বিগত বছরের প্রশ্নগুলো তোমাদের আগে থেকে দেওয়া আছে, আগে থেকে তোমরা পড়েছো, সেগুলোই যদি একটু ভালো করে পড়ো তাহলে তোমাদের আর টেনশন নেই। সো তোমাদের টেনশন থাকবে না, তোমাদের টেনশন যেন না থাকে সেভাবেই আমরা হচ্ছে এখন আলোচনা করব। দেখো, এইখানে 3টা প্রশ্ন আছে, এ বি সি। তোমরা নিজেরা আগে একটু অ্যান্সার করার চেষ্টা করো। যে দ্য পুয়ার ম্যান নকড এট দ্য ডোর, হি কেম টু মি উইথ আ ভিউ টু। এরপর দেখো, many illiterate people don't have any knowledge of wealth, of health if they were educated. And then পরে দেখো, scarcely had the children gone out of the room. নিজের আগে সবাই অ্যান্সার করার চেষ্টা করো, এরপর আমি তোমাদেরকে টেকনিক দেখাবো এবং টেকনিক দিয়ে অ্যান্সার করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো সবাই 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 অ্যান্সার করো। ইয়েস, আমি দেখতে পাচ্ছি। কারা কারা দেখি অ্যান্সার করতেছো, কারা কারা একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। ইয়েস, মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করেছো। যারা এখন অ্যান্সার করোনি একটু দ্রুত অ্যান্সার করো। আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে তোমরা নিজের অ্যান্সারগুলো করলে তারপর আমি তোমাদেরকে খুব সহজেই সহজে বুঝাতে পারবো, যাতে করে তোমরা এই অ্যান্সারগুলো আজকে থেকে শুরু করে বাকি সময়গুলোকে তোমরা সর্বোচ্চ ইউটিলাইজ করে তোমাদের এখানে 10 মার্ক নিশ্চিত করতে পারো। ওকে, যারা অ্যান্সার করেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন জাস্ট আমরা অ্যান্সার মিলাবো। ওকে, সো আসো একটু খেয়াল করে দেখি। দ্য পুয়ার ম্যান নকড অ্যাট দ্য ডোর। এখানে কমপ্লিটিং সেন্টেন্সে যে বিষয়টা আমাদের দাঁড়ায়, আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল স্ট্রাকচার ঠিক রাখতে হবে। দেখো এখানে সেন্টেন্স আছে উইথ আ ভিউ টু। তোমরা জানো যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, এদের পরে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করতে হয়। এদের পরে কি দিয়ে শুরু করতে হয়? ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করতে হয়। সো আমাদের যেহেতু ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করতে হয়, তাহলে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে যেই ভার্বটা নেই না কেন আমাদের আইএনজি দিতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে বলা আছে দ্য পুয়ার ম্যান নকড অ্যাট দ্য ডোর, মানে গরিব লোকটি দরজায় কড়া নাড়লো। তারপরে বলেছে হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল, উইথ এ ভিউ টু, এর মানে হচ্ছে উদ্দেশ্যে। এর মানে কি? উদ্দেশ্যে। এখন আসো, তুমি যখন পড়বা, তুমি যখন শিখবা, তুমি যখন প্র্যাকটিস করবা, কিভাবে আনসার করবা, কিভাবে, হ্যাঁ, কিভাবে তুমি শিখবা সেটা আগে দেখাবো। তাহলে তুমি বলতে পারো যে উইথ এ ভিউ টু গেটিং গেটিং সাম ফুড, তুমি দিতে পারো গেটিং সাম ফুড। এটা যারা অ্যান্সার করেছো তাদেরটা হয়েছে, কোনো সমস্যা নাই। অথবা তুমি যদি বলো যে ভাই আমি এটা দিব না, আমি দিব আস্কিং ফর হেল্প, অথবা আস্কিং ফর ফুড, আস্কিং ফর ফুড দিতে পারো, আস্কিং ফর হেল্প দিতে পারো। তাহলে দেখো প্রবাবল অ্যান্সার, সম্ভাব্য উত্তর কয়টা হতে পারে? দেখো আমি একটা সম্ভাব্য উত্তর দিয়েছি, গেটিং সাম ফুড, যে সে আমার কাছে এসেছিল উইথ এ ভিউ টু, কি উদ্দেশ্যে? গেটিং সাম ফুড, কিছু খাবার পেতে। এরপর দিতে পারো তুমি আস্কিং ফর হেল্প, সাহায্যের জন্য। কিসের জন্য? সাহায্যের জন্য। তুমি চাইলে যদি বলো যে না ভাইয়া, আমি যদি বলি এভাবে উইথ এ ভিউ টু, হ্যাঁ, উইথ এ ভিউ টু, তুমি যদি এভাবে লেখো যে টু ফাইন্ডিং শেল্টার, সে বাসস্থান চেয়েছিল, তাহলে দেখো এখানে তুমি অ্যান্সার দিতে পারো গেটিং সাম ফুড, যে কিছু খাবার পেতে। অথবা তুমি দিতে পারো আস্কিং ফর হেল্প। লিখে রাখো, সবাই অ্যান্সার করে লিখো। তোমরা খাতায়, সবাই খাতা লিখো এবং সবাই খাতা নোট করবা, ইবিএ গ্রুপে আমাদের কি করবা? পোস্ট করবা। কি বললাম? যে দ্য পুয়ার ম্যান নকড অ্যাট দ্য ডোর, হি কেম টু মি উইথ এ ভিউ টু, সে আমার কাছে এসেছিল, যে গেটিং সাম ফুড দিতে পারো, আস্কিং ফর হেল্প দিতে পারো, অথবা তুমি অ্যান্সার দিতে পারো কি ভাইয়া? ফাইন্ডিং শেল্টার দিতে পারো। ঠিক আছে, ফাইন্ডিং শেল্টার দিতে পারো। অথবা তুমি যদি বলো না ভাইয়া আমি আরো অন্য কিছু দিতে চাই, তুমি অন্য কিছু দিতে পারলে দিতে পারো এইরকম বড়োইং সাম মানি, সাম মানি, সে আমার কাছে এসেছিল। সবাই প্রবাবল উত্তরগুলো লিখে ফেলো। কি কি উত্তর হতে পারে? কোশ্চেনটা লিখো, কি কি উত্তর হতে পারে? যে গেটিং সাম ফুড, অথবা আস্কিং ফর হেল্প, অথবা ফাইন্ডিং শেল্টার, অথবা বোরোইং সাম মানি। লিখছো? সবাইকে লিখছো? ওকে, মাশাআল্লাহ। অথবা তুমি লিখতে পারো উইথ এ ভিউ টু সিকিং সিকিং হেল্প, সাহায্য খুঁজতে বা সাহায্য চাইতে। অথবা তুমি মেডিকেল হেল্প দিতে পারো, কোনো সমস্যা নাই। অথবা উইথ এ ভিউ টু ডুইং সাম ওয়ার্ক, ডুইং সাম ওয়ার্ক। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, তুমি জেনে রাখবা, অনেকগুলো উত্তর জেনে রাখবা, তাইলে তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। দেখো আমি এখানে 6টা উত্তর দিয়েছি তোমাদের, যে দ্য পুয়ার ম্যান নকড অ্যাট দ্য ডোর, এই গরিব লোকটি দরজায় কড়া নাড়লো। হি কেম টু মি, তিনি বা সে আমার কাছে এসেছিল, উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? বোরোইং সাম মানি, কিছু টাকা ধার নিতে। অথবা সিকিং হেল্প, হ্যাঁ, সাহায্য চাইতে। ডুইং সাম ওয়ার্ক, কিছু কাজ চাইতে। অথবা তুমি দিতে পারো আস্কিং ফর হেল্প, কি ভাইয়া? সাহায্য চাওয়ার জন্য। অথবা ফাইন্ডিং শেল্টার, এখানে থাকার বা বাসস্থানের জন্য। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, আপুরা তোমাদের উদ্দেশ্যে বলছি, তুমি যদি এভাবে পড়ো, তুমি যদি এভাবে শিখো, তাহলে ভাইয়া তোমার জন্য একেবারে ইজি হয়ে যাবে, খুব ইজি হয়ে যাবে। ওকে, তাহলে ভাইয়া বুঝছো? ভাইয়া সবাই কি ক্লিয়ার? যে তোমরা যারা কমপ্লিটিং এইচএসসির স্টুডেন্ট রয়েছে, কমপ্লিটিং সেন্টেন্স শিখতে গেলে এভাবে শিখলে আর কোনো ভয় নাই, এভাবে শিখলে কোনো ভয় হবে না। ওকে, ডান ডান, 1 নাম্বার ডান। সবাই আশা করি বুঝতে পেরেছো। 1 নাম্বার বুঝছো ভাই?
ওকে, এবার আসো, লিখছো লিখছো সবাই লিখছো, না লিখলে স্ক্রিনশট নিয়ে নাও, খাতা লিখে ফেলো কি কি অ্যান্সার হতে পারে। এবার আসো আমরা চলে যাই পরবর্তী কোয়েশ্চেন। দেখো মেনি ইলিটারেট পিপল, ঠিক আছে, এখানে একটু খেয়াল করে দেখো, মেনি ইলিটারেট পিপল, অনেক নিরক্ষর মানুষ, ডোন্ট হ্যাভ এনি নলেজ অফ হেলথ, ঠিক আছে, যাদের স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান নাই বা যারা স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান রাখে না। ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হতো, খেয়াল করে দেখো এখানে গ্রামাটিক্যাল রুলসটা দেখো, ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স তোমাদের মনে পড়ে কিনা, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে তোমরা পড়েছ, ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট, এরপরে ভার্বের কি বসে ভাইয়া, বেস ফর্ম বসে, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। তোমাদের মনে পড়ে কিনা এই স্ট্রাকচার সবাই পড়ে আসছো, এই স্ট্রাকচার সবাই কিন্তু পড়ে আসছো। ইয়েস, তার মানে তুমি এখানে ইফ এর পরে দেখছো পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে সাবজেক্ট বসাবা উড কুড মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম যে কোনো একটা নিয়ে এরপরে ভার্বের বেস ফর্ম বসাবা। এখন আসো কি কি অ্যান্সার হতে পারে, দেখো আমি কিছু প্রবাবল উত্তর দেই, সম্ভাব্য কিছু উত্তর দেই, সেগুলো তোমরা লিখো, এবং তোমরা অনেকেই অ্যান্সার করেছো, তোমাদের অ্যান্সার গুলো হয়েছে, অনেকেরই হয়েছে, আবার দুই এক জায়গায় ভুল হয়েছে, কোনো সমস্যা নাই। এখন আমরা যে কাজটা করব, কি কি উত্তর হতে পারে, যে যদি তারা শিক্ষিত হতো, হ্যাঁ দে কুড, কি বললাম আমরা, যদি তারা শিক্ষিত হতো তাহলে কি বলতে পারি, দে কুড অ্যাভয়েড মেনি ডিজিজ, মেনি ডিজিজ। তাহলে খেয়াল করো দেখো, যে তারা যদি শিক্ষিত হতো, দে কুড অ্যাভয়েড, তারা কি করতে, পরিহার করতে পারতো মেনি ডিজিজ, ঠিক আছে, এটা দিতে পারো। অথবা তুমি যদি বলো দে ভাইয়া আমি এটা দিব, দে উড মেইনটেইন প্রপার হাইজিন, দে উড মেইনটেইন প্রপার হাইজিন, এটাও দিতে পারো, যে তারা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতো, ঠিক আছে, এটা দিতে পারো। হ্যাঁ, তারপরে অথবা তুমি দিতে পারো 3 নাম্বার যদি বলি, দে উড নো the proper balanced diet, খেয়াল করো তো, এটা লিখতে পারো, তাই না? একটু যদি খেয়াল করো তাহলে হচ্ছে এইখানে আমরা একাধিক অ্যান্সার গুলো প্র্যাকটিস করে যাব। যেটা আমরা ভুল করি, আমরা কম্প্লিটিং সেন্টেন্সে একটা উত্তর মুখস্থ করে যাই, তোমরা বিভিন্ন বইতে বিভিন্ন টেস্ট পেপারে যে ভুলটা করো সেটা হচ্ছে দেখে দেখে একটাই অ্যান্সার শিখে যাও, আর একটা অ্যান্সার শিখলে কি হয়, একটা অ্যান্সার শিখলে আলটিমেটলি কোনো লাভই হয় না, ঠিক আছে। সো এখানে আমি তোমাদেরকে বলবো যে ভাইয়া একাধিক অ্যান্সার, তুমি ধরো এখানে ভাইয়া আমি আরো 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 লিখতে চাই, আরো প্রবাবল অ্যান্সার লিখতে চাই, হ্যাঁ অনেক অলরেডি অ্যান্সার দিয়েছো, হ্যাঁ তাহলে তুমি এভাবে দিতে পারো, দে could ensure better health, যেহেতু হেলথ রিলেটেড তার মানে হেলথ রিলেটেড কিছু দিতে হবে। তাহলে ভাইয়া সবাই লিখছো কিনা, সবাই খাতায় লিখে ফেলো। আবার বলছি যে এইভাবে তুমি যদি পড়ো, এইভাবে যদি তুমি শিখো, তাহলে ভাইয়া তোমার এইচএসসি প্রিপারেশনটা একবার চাঙ্গা হবে। বোর্ড কোশ্চেন গুলো তোমরা অনেকে সলভ করো, একটা উত্তর পড়ো একটা উত্তর যায় না, তুমি পরীক্ষার হলে চলে যাও, এটা করা যাবে না। ওকে, ইয়েস, আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, যারা এসএসসি শিক্ষার্থী রয়েছে তোমরা সবাই কি করবা, শেয়ার করে দিবা, অনেক শেয়ার করে দিবা, কারণ হচ্ছে আজকে শেয়ার করলে তোমাদের কিন্তু কি আছে, পুরস্কার আছে। ওকে, সো এই দুইটা কি পাচ্ছ ভাই? তাই লিখছো সবাই প্রবাবল অ্যান্সার, সম্ভাব্য উত্তরগুলো একটু লিখে রাখো, বেশি বেশি সম্ভাব্য উত্তর তুমি লিখবা, তাইলে দেখবা যে পরীক্ষা যেভাবে প্রশ্ন আসুক তুমি অ্যান্সার করতে পারবা। ভাইয়া 2 নাম্বার ওয়ার্কের পরে কি, কই বুঝলাম না, ওয়ার্ক তো এখানে নাই। ওকে, সবাই খাতায় লিখছো, স্ক্রিনশট নিয়েছো? ওকে, যদি লিখে থাকো তাহলে আমি 3 নাম্বারে চলে যাই। দেখো, স্কার্সলি হ্যাড,
ভাইয়া পিডিএফ দিবেন? না না, এগুলো পিডিএফ, এগুলো তো আমি লিখছি ভাই, এগুলো পিডিএফ নাই। লিখে ফেলো, নোট করে ফেলো, আমি বলার সাথে সাথে লিখে ফেলো, তাহলে ক্লাসের কনসেন্ট্রেশন ভালো হবে। ঠিক আছে, এখন আসো ভাইয়া সি নাম্বার। সি নাম্বার দেখো, স্কার্সলি হ্যাড। প্রথমত তোমাকে যে জিনিসটা করতে হবে, আগে গ্রামাটিক্যাল নিয়মটা ঠিক রাখতে হবে। স্কার্সলি হ্যাড আমরা জানি, স্কার্সলি হ্যাড, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড। আমরা জানি স্কার্সলি হ্যাড থাকলে হোয়েন হয়, নো সুনার হ্যাড থাকলে দেন হয়, পড়ছি না? তাহলে স্কার্সলি হ্যাড থাকলে এখানে হোয়েন দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? হোয়েন। আর হোয়েন এর পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হয়। জানি তো নিয়মটা নাকি? যে যদি আমরা দেখি স্কার্সলি হ্যাড আছে, স্কার্সলি হ্যাড থাকলে এরপরে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস কি হয়? ভি2 হয়। সবাই বুঝতে পেরেছো? ওকে, স্কার্সলি হ্যাড পরে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস কি হবে? ভি2 হবে। তো এখানে আমরা যে জিনিসটা খেয়াল করব, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি বলা আছে যে স্কার্সলি হ্যাড দ্য টিচার গন আউট অফ দ্য রুম। শিক্ষক যখনই বা যে মাত্রই ঘর থেকে বেরোতেই শিক্ষার্থীরা কি শুরু করলো? তার মানে তুমি বলতে পারো শিক্ষার্থীরা। তাহলে এক নাম্বার একটা आंसर দিতে পারো। হোয়েন, অবশ্যই হোয়েন দিয়ে শুরু করতে হবে। হোয়েন এর পরে সাবজেক্ট নিতে হবে। লিখলাম দা স্টুডেন্টস, সাবজেক্ট লিখলাম কি? দা স্টুডেন্টস। খেয়াল করে দেখো ভাইয়া, আমরা স্কার্সলি হ্যাড পেয়েছি, আর স্কার্সলি হ্যাড এর পরে সাবজেক্ট হোয়েন দিতে হবে, হোয়েন এর পরে সাবজেক্ট প্লাস ভি2 দিতে হবে যে শূন্যস্থান আছে, তাই না? ইয়েস, তার মানে এখানে দেখো বলতে পারি when the students। এইবার ভার্বের কোন ফর্ম নিব? ভি2 ফর্ম নিব। তাইলে এখানে আমরা বলতে পারি began shouting। যে যেই না মাত্র টিচার বের হয়ে গেল, when the students began shouting, তারা কি চিৎকার করতে লাগলো বা তারা চিৎকার করা শুরু করলো। তাহলে ব্যাপারটা বুঝো যে একাধিক অ্যান্সার তুমি যখন পারবা তখন তোমার জন্য একেবারে ইজি। তাহলে একাধিক অ্যান্সার আমরা লিখবো, একটা তো পড়লাম, এবার আসে দুই নাম্বারটা। কি হতে পারে? এখানে বলতে পারো যে এভাবে যখন শিক্ষক বের হয়ে গেল বা বেরোতে গেল, ঠিক আছে, এবার when দিয়ে শুরু। ধরো তুমি চিন্তা করলা যে না আমার কোন এক বন্ধু বের হয়ে গেল, ঠিক আছে, হ্যাঁ, তাহলে বলতে পারো when my friend। ধরো তোমার একজন বন্ধু কি my friend left the room, left the classroom, যেটাই দাও, রুম দিতে পারো, ক্লাসরুম দিতে পারো। তাইলে খেয়াল করে দেখো, এগুলো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। একাধিক অ্যান্সার যখন পড়বে, আমি দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করে জানাচ্ছে অ্যান্সার গুলো, বাট একাধিক অ্যান্সার যখন পড়বে তোমার দেখবা যে নিজের কাছে ভালো লাগবে। আবার তুমি যেটা বললা, ধর তোমার বন্ধু চলে গেল, এখন তুমি একটু শক খাইলা যে যখন টিচার চলে গেল, when a visitor entered the room। entered অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম হবে, entered the room। তাহলে তুমি এটাও দিতে পারো when a visitor entered the room, ঠিক আছে, তার মানে একজন দর্শনার্থী ঢুকলো, এটা বলতে পারো। অথবা তুমি এটা বলতে পারো 4 নাম্বার, যদি এভাবে বলতে পারো when দিয়ে শুরু করলা, ঠিক আছে, the class became noisy। ওকে, তার মানে হচ্ছে ক্লাস অশান্ত হয়ে উঠলো, became noisy দিতে পারো। তাহলে একটু খেয়াল করে দেখো, তুমি জাস্ট মাথা রাখবা কমপ্লিটিং সেন্টেন্সে তুমি ভালো নাম্বার পেতে হলে তোমাকে নিজে নিজে বানাতে হবে, নিজে নিজে এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে। এখন অনেকে বলে ভাইয়া তাহলে এগুলো কোথায় পাবো? এভাবে এই 5টা 6টা করে কিভাবে দেওয়া আছে। আমার যে ইংলিশ সেকেন্ড পেপার বই আসতেছে আগামী 18 বা 19 তারিখে, তোমরা বই পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো ওই বইতে আমি হচ্ছে এইভাবে তোমাদের একাধিক অ্যান্সার দিয়েছি, প্রবাবল উত্তর দিয়েছি, যাতে করে তোমরা খুব সহজেই এই প্র্যাকটিস গুলো নিজেরা বাসায় করতে পারো, কারণ তোমাদের ম্যাক্সিমাম বইতে এই জিনিসগুলো নেই। ওকে, সবাই লিখছো? 3টা ডান। ওকে, সো মাশাআল্লাহ, দেখলাম অনেকে খুব সুন্দরভাবে অ্যান্সার গুলো করে ফেলেছো। ওকে, একজন বলছে ভাই আগে বেসিক পড়ালে। আচ্ছা, বেসিক আমরা হচ্ছে পেড বেস গুলোতে পড়াই, আর যেহেতু এক ক্লাসে বেসিক শেষ করা যাবে না, এই জন্য এই প্র্যাকটিস গুলো তোমাদেরকে করাচ্ছি। আর তোমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস না করলে কোনো লাভ নাই, নিয়ম পড়তে পড়তে তোমাদের জীবন যৌবন সব শেষ। খালি নিয়ম, যেদিকে তাকাও ওদিকে খালি নিয়ম। সো নিয়মের বাইরে গিয়ে তোমাদের এভাবে প্রশ্ন করতে হবে। ওকে, আচ্ছা, নোট করেছো ভাইয়া? তাহলে আমি পরের কোশ্চেনে চলে যাই। নোট ডান? যদি নোট ডান হয় তাহলে হচ্ছে পরের কোশ্চেন আমি চলে যাব। ওকে,
যারা বেসিক ক্লাস করেছো, আমি অলরেডি আমাদের ইভিআই কোর্সে বা পেইড কোর্সে বা আমার ইংলিশ কোর্সে, আমার ফাউন্ডেশন কোর্সে অলরেডি নেক্সট মান্থ থেকে ফাউন্ডেশন 2 শুরু হবে। সো এখানে যে কোর্স হোক, তোমাদেরকে বলি ইভিআই কোর্সে কিন্তু আমরা একবার বেসিক দিয়ে পড়াই, তারপরে প্র্যাকটিস করতে দেই। সো এটা একটা প্র্যাকটিসের অংশ। ওকে, আচ্ছা এবার আসো আমরা চলে যাই আমাদের পরবর্তী কোয়েশ্চেন। দেখো এখানে 4 5 6, এই নিজের একটু চেষ্টা করো তো, পারো কিনা দেখো তো, নিজের একটু চেষ্টা করো। ভাই এটা কি কমপ্লিটিং সেন্টেন্স ফার্স্ট ক্লাস? আচ্ছা এটা কমপ্লিটিং সেন্টেন্সের প্র্যাকটিস ক্লাস, নট ফার্স্ট ক্লাস, এটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস। ওকে, সো ভাইয়া আপুরা একটু খেয়াল করে দেখো কি বলা আছে। মাই গ্র্যান্ডমাদার লিভস ইন এ ভিলেজ, ইটস মেনি ইয়ার্স সিন্স। খেয়াল করে দেখো, বেসিক যারা বললো যে ভাইয়া শুরু থেকে পড়ান বা বেসিক দিয়ে পড়ান, আমি বেসিক আলোচনা করতেছি, কিন্তু প্রত্যেকটা নিয়ম তোমাদেরকে, প্রত্যেকটা নিয়ম আমি যেটা কাজ করাচ্ছি সেটা হচ্ছে নিয়মগুলো আগে খেয়াল করে দেখো, নিয়মগুলো আগে রিভিউ দিচ্ছি। যেমন সিন্সের ব্যবহার, তোমরা জানো সিন্সের ব্যবহারটা হচ্ছে সিন্সের আগে যদি প্রেজেন্ট থাকে, যদি প্রেজেন্ট থাকে পরে পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট হবে। মনে পড়ে কিনা ভাইয়া? এখানে দেখো ইট ইজ মেনি ইয়ার সিন্স, এই সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট হবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে। এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে কি ভাইয়া বেসিক। তো এটা যেহেতু বেসিক, দ্যাট মিন্স তুমি এখন একাধিক অ্যান্সার ট্রাই করবা। অনেকে অলরেডি দিয়েছো উই মেট লাস্ট, অনেকে দিয়েছো উই মেট লাস্ট। এই উই মেট লাস্ট তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বইতে খালি এটাই পড়ে আসছো, উই মেট লাস্ট, উই মেট লাস্ট, ঠিক আছে, এটাই পড়ে আসছো। সো যাই হোক, এটা ছাড়াও আরো কয়েকটা প্র্যাকটিস করবা, আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? ওকে, সো আমি এটা বলতে পারি এক নাম্বার যে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স শি। খেয়াল করে দেখো, তুমি অনেকে লিখছো, যেমন লিখছো উই মেট লাস্ট, ম্যাক্সিমাম ছেলে লিখছো, ঠিক আছে, এটা লিখতে পারো শি লেফট দ্য ভিলেজ, লেফট দ্য ভিলেজ, ঠিক আছে, হ্যাঁ অনেক বছর হয়েছে সে গ্রাম ছেড়েছে, ঠিক আছে, সে গ্রাম ছেড়েছে। শি লেফট দ্য ভিলেজ লিখতে পারো, শি লেফট দ্য ভিলেজ লিখতে পারো, লেফট বানান ভুল লিখছি, সরি, লেফট এই যে এলইএফটি, শি লেফট দ্য ভিলেজ লিখেছো, হ্যাঁ। তারপরে লিখতে পারো এই যে 2 নাম্বার, তুমি এইভাবে লিখতে পারো শি অথবা হি রোট, হি রোট আ লেটার, হি রোট এ লেটার লিখতে পারো, তাই না? অথবা তুমি লিখতে পারো উই মেট লাস্ট, ঠিক আছে। এরপরে দিতে পারো উই মেট লাস্টের পরিবর্তে তুমি দিতে পারো শি ভিজিটেড আস, শি ভিজিটেড আস। অথবা লিখতে পারো যে মাই গ্র্যান্ডমাদার লিভস ইন এ ভিলেজ, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স শি টুক মাই ফোন। অনেক কিছু আছে, এরকম অনেকগুলা তুমি লিখতে পারো, ঠিক আছে। ও হি লিখছি কেন, সরি সরি, শি, শি রোট আ লেটার টু মি, শি রোট আ লেটার টু মি, একটু কারেকশন করে নাও, দাদিরে বানাই দিছি হি, ঠিক আছে। ওকে, সো আমরা এখানে কি পাচ্ছি ভাইয়া? আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা আগে বেসিক পড়লাম, সিন্সের ব্যবহার, সিন্সের আগে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, এখানে এরপরে অবশ্যই কি হবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে প্রত্যেকটা দেখো আমরা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, 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 সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। এখন এরকম অনেকগুলো প্র্যাকটিস করতে হবে। যদি তুমি এভাবে প্র্যাকটিস করো, আজকে দেখবো যে কার নোট সবচেয়ে সুন্দর হয়, কে সুন্দর, আমার লেখা তত ভালো না, সো কার লেখা সবচেয়ে বেশি সুন্দর হয় আমি হচ্ছে দেখবো, ঠিক আছে, কোনো কথা হবে না। ওকে, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো পরের কোশ্চেনটা, এটা লিখছো, নোট করেছো? একাধিক আনসার যখন জানবা, একাধিক আনসার যখন করতে পারবা, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে।
আচ্ছা, এবার আসো ভাইয়া আমরা খেয়াল করি পরবর্তী কোশ্চেন। ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ, ইট ইজ হাই টাইম। দেখো আগে বেসিক পড়াই, ইট ইজ হাই টাইম। তোমাদের মনে আছে কিনা আমি পড়িয়েছিলাম ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলো থাকলে খেয়াল করে দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হয়, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এর মানে হচ্ছে এখনই উপযুক্ত সময়। এরপরে তুমি কি সাবজেক্ট প্লাস ভি টু দিবা, ঠিক আছে? ইসমাইল বলছে ভাই পেড বেসের ক্লাস কবে থেকে শুরু করবেন? আচ্ছা, পেড বেস বলতে কোনটা আমাকে নক দাও, অলরেডি তো ক্লাস চলতেছে ইভিএ 2 এর। ওকে, খেয়াল করে দেখো, ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট প্লাস ভি টু দিতে পারো, অথবা তুমি যদি সাবজেক্ট না দাও তুমি টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে করতে পারো। এটা হচ্ছে আমাদের বেসিক, এটা আমাদের কি বেসিক, যে ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট প্লাস ভি টু হয় অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। তোমার কাছে যেটা মন চায় সেটাই তুমি দিতে পারবা। ভাই আপনার ইংলিশ সেকেন্ড পেয়ার বইতে কি এইভাবে বোর্ড কোশ্চেন একাধিক অ্যান্সার দেওয়া থাকবে? হ্যাঁ ভাইয়া, এভাবেই আমি লিখতেছি, এজন্য একটু টাইম লাগতেছে, ঠিক আছে? এই জন্য টাইম লাগতেছে। ওকে, তো সবাই একটু খেয়াল করি ভাইয়া, অনেকে অ্যান্সার দিয়েছো, হ্যাঁ অনেকে অ্যান্সার দিয়েছো ইট ইজ হাই টাইম। এখানে সাবজেক্ট দিয়ে দিয়েছো অনেকে, মানে সাবজেক্ট প্লাস ভি টু দিয়ে দিয়েছো। যেমন আমি তোমাদের এখান থেকে পিক করি অ্যান্সার। অনেকে লিখেছো ইট ইজ হাই টাইম উই স্টপড কাটিং দেম ডাউন। হ্যাঁ, উই স্টপ, দেখো তোমরা অনেকে অ্যান্সার করেছো উই স্টপড। হ্যাঁ, অনেকে অ্যান্সার দিয়েছো উই স্টপড। অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এখানে সাবজেক্ট প্লাস ভি টু যখন নিব, সাবজেক্ট প্লাস ভি টু নিব, সাবজেক্ট আছে ভি টু আছে, এটা নিলা, এরপর বাকি অংশ তো অবশ্যই কি, অবশ্যই তোমার কি করতে হবে, অর্থ অনুসারে অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, উই স্টপড কাটিং ডাউন, খেয়াল করে দেখো উই স্টপড কাটিং ডাউন, এখানে বলা আছে উই স্টপড কাটিং ডাউন দেম। ওকে, কাটিং দেম ডাউন, কাটিং দেম ডাউন। ওকে, আচ্ছা, সো এখানে খেয়াল করে দেখো এটা দিতে পারো। আবার অনেকে অ্যান্সার দিয়েছো টু দিয়ে, দেখলাম মাশাআল্লাহ, আমার ভালো লাগছে, তোমরা টু দিয়েও দিয়েছে, ঠিক আছে? টু প্রোটেক্ট দেম, ইট ইজ হাই টাইম টু প্রোটেক্ট দেম। অনেকে টু প্রোটেক্ট দেম দিয়েছো, টু দিয়েও দিয়েছো। দেখো অ্যান্সার কিন্তু সাবজেক্ট প্লাস ভি টু দিয়েও হয় আবার টু দিয়েও হয়, এটা তোমার উপর ডিপেন্ড করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো, অথবা তুমি আরো লিখতে পারো উই টুক প্রপার স্টেপস টু প্রিভেন্ট দেম। অনেক ভাবে লিখছো, আনসার হবে, ঠিক আছে? আবার অনেকে লিখেছে, একজন লিখেছে উই ক্রিয়েটেড অ্যাওয়ারনেস। বাহ, দেখো এরকম একাধিক অ্যান্সার যখন হবে তখন তোমার মধ্যে এমনি মোটিভেশন কাজ করবে। উই ক্রিয়েটেড অ্যাওয়ারনেস। অ্যাবাউট ডিফরেস্টেশন, ওকে, তাহলে খেয়াল করে দেখো ইট ইজ হাই টাইম উই ক্রিয়েটেড অ্যাওয়ারনেস অ্যাবাউট ডিফরেস্টেশন। এক একজন এক এক অ্যান্সার দিয়েছো। তো এখন কথা হচ্ছে ভাইয়া, তুমি এভাবে যদি শিখো তাহলে আলটিমেটলি তুমি 10 আউট অফ 10 পাবা। বাট কমপ্লিটিং সেন্টেন্সে কেউ যদি বলো ভাইয়া আমাকে কমপ্লিটিং সেন্টেন্সে রুল শিখিয়ে দেন, রুল শিখে নম্বর পাওয়া যাবে না। তোমার মধ্যে রুল আছে, তোমার মাথায় রুল আছে, বাট তুমি প্র্যাকটিস নাই, তুমি অ্যান্সার করতে পারবে না। এই জন্য 5টা না 10টা করে শিখবা, 7টা করে শিখবা, যেভাবে প্রশ্ন আসুক না কেন ইউ ক্যান আনসার। বাট তুমি যদি ওইরকম ফাঁকিবাজি করো, একটা প্রশ্ন একটা উত্তর পড়ে যাও, আলটিমেটলি কোনো লাভ হবে না ভাইয়া, বুঝাতে পারছি? ওকে, নেক্সট কোয়েশ্চেন আমি চলে যাই। নেক্সট কোয়েশ্চেন, ডেসপাইট। দেখো সবাই অ্যান্সার করে লিখছো কিনা বলো? ওকে, আশা করি লিখছো। 4টা অ্যান্সার আমি এখানে দিয়েছি, সো 4টা আশা করি লিখেছো। এবার আসো এফ নাম্বার পরেরটা, ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট। এখানে ডেসপাইট আছে, ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও। আমরা জানি ডেসপাইট যখন থাকে এর মিনিং দেয় কি ভাইয়া? সত্ত্বেও। তার মানে পরবর্তী যেই ক্লজ নিবা সেটা অবশ্যই কি করতে হবে তোমার? অবশ্যই উল্টা নিতে হবে। দেখো, ডেসপাইট দ্য ফ্যাক্ট হি ওয়ার্কড ভেরি হার্ড,
যতটা কঠোর পরিশ্রম করার পরেও বা অনেক কঠোর পরিশ্রম করার পরেও, তার মানে হচ্ছে কি অনেক কঠোর পরিশ্রম করার পরেও সে কি হয়নি, সে পায়নি, সে সাকসেসফুল হতে পারেনি। ঠিক আছে, তার মানে এটার উল্টাটা নিবা, কঠোর পরিশ্রম করেছে কিন্তু কি পায় নাই। দ্যাট মিনস এখানে বিপরীতমুখী কিছু নিতে হবে। যদি আমি তুমি বলি যে যদি এভাবে বলি দা হি ওয়ার্কড ভেরি হার্ড, হি ডিডন্ট অ্যাচিভ গুড গ্রেডস, সে ভালো ফলাফল পায়নি, এটা লিখতে পারো। অথবা তুমি লিখতে পারো হি, খেয়াল করে দেখো এইখানে তুমি যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, হি ওয়ার্ক ভেরি হার্ড, ঠিক আছে, তার মানে কষ্ট করেছিল। তো তুমি যেভাবে পারো, হ্যাঁ তুমি লিখতে পারো হি ফেইলড, অথবা তুমি লিখতে পারো কি হি ফেইলড টু গেট আ গুড গ্রেড, অথবা অন্য কিছু লিখতে পারো আ গুড গ্রেড। ঠিক আছে, অথবা দিতে পারে হি কাট এ সরি ফিগার, তাই না? সো এটা আসলে ডিপেন্ড করে তুমি কতটুকু তোমরা দেখতে পাচ্ছ অনেকেই অনেকটা দিয়েছো। অথবা দিতে পারো হি ডিডন্ট সাকসিড, ওকে। সো এইটা যেভাবে পড়ছো, যেভাবে তুমি মানে হচ্ছে আনসার করছো, এটা তোমার জন্য অনেক 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 বেশি বেশি মানে ইফেক্টিভ ওয়ে। আর তুমি যদি মনে করো ভাই আমি হচ্ছে কোন রকম শেষ করব, এটা হলে হবে না কিন্তু। ডান, সবাই কি লিখছো? ওকে, হি ফেইল টু কমপ্লিট দ্য টাস্ক। ওকে গুড, অ্যান্সার হয়েছে। তো এরকম অ্যান্সার গুলো তোমরা প্র্যাকটিস করবা। আর তোমরা যেটা করো খালি মুখস্থ করো, নো, একটা প্রশ্ন একটা উত্তর দিয়ে মুখস্থ করো, নিজে নিজে বানিয়ে লেখার চেষ্টা করবা, কাছাকাছি এরকম অনেকগুলো বানাবা, তাহলে ভালো করতে পারবা। এবার আসো, উই শুড ফিনিশ অথবা ইউ শুড ফিনিশ ইউর ওয়ার্ক টুডে, এইচটিস ইন টাইম, এটা প্রভাব। তোমাদের প্রবাদ বাক্য আসে এবং কিছু প্রবাদ বাক্য তোমাদের ঠাড়া মুখস্থ করতে হবে, কারণ এখানে প্রবাদ বাক্যের কোনো রুল মানে না, কোনো নিয়ম মানে না। তোমরা এটা জানো তো নাকি? প্রবাদ বাক্য কোনো কি নিয়ম মানে না। হ্যাঁ, এইচটিস ইন টাইম সেভস 9। মাশাআল্লাহ, অ্যানসার অলরেডি দিয়েছো। এটা প্রবাদ বাক্য, এটাতে কোনো অন্য কিছু খেলবে না। সেভস 9, সময়ের 1/4, অসময়ের নাকি বলো? ইয়েস, থ্যাংক ইউ। এটা অনেকে আনসার করতে পারছো, কারণ হচ্ছে অনেকে এই প্রবাদ বাক্যটা পড়েছে। তো কিছু প্রবাদ বাক্য আছে 15 থেকে 20টা পড়লে এনাফ, জাস্ট এগুলা তুমি প্র্যাকটিস করে যাবা, এনাফ, এগুলোর মধ্যেই ঘুরে ফিরে আসে। বুঝাইতে পারেছি? তো এখানে আসলে কোনো নিয়ম নাই, বেসিক কোনো কিছু নাই। পরেরটা খেয়াল করো, ইউ আর মেকিং আ লং জার্নি, তুমি অনেক লম্বা যাত্রা করেছো, কিপ ইউর ফোন টার্নড অন। ঠিক আছে, তোমার মোবাইল কি রাখবা? অন রাখবা, খোলা রাখবা। ইন কেস, মনে রাখবা, ইন কেস মানে হচ্ছে হতেও পারে নাও হতে পারে। অনেকে বলে যে ভাইয়া ইন কেস আর ইফ এর মধ্যে পার্থক্য কি? মনে রাখবা, ইন কেস আর ইফ এর মধ্যে পার্থক্য বেশি একটা না, তেমন একটা না, একেবারে কাছাকাছি। জাস্ট ইফ মানে শর্ত, তুমি আসলে আমি যাব, তুমি খাইলে আমি খাবো, তুমিও খাবা আমিও খাবো, মানে শর্ত বোঝায়। আর ইন কেস মানে হচ্ছে এটা শর্ত বোঝায়, তবে একটু জোর কম। এটা হতেও পারে নাও হতে পারে, তুমি খেতেও পারো নাও খেতে পারো। ধর আমি আমার খাওয়া খেয়ে ফেলেছি, তুমি খাইলে খাইতে পারো, না খাইলে তুমি না খাইলে নাই। ঠিক আছে, মানে দুইটা অপশনই একটু হালকা কম জোর বুঝায়। ওকে, সো অলরেডি আনসার দিয়েছো, মাশাআল্লাহ। হ্যাঁ, যে ইন কেস, হ্যাঁ ওকে, ইন কেস যদি ইউ লস ইউর, ওই যে বলি না, এই তুমি যদি রাস্তা হারিয়ে ফেলো,
ইউ লস ইউর ওয়ে, তুমি যদি তুমি কি হারিয়ে ফেলো, তোমার রাস্তা হারিয়ে ফেলো, ঠিক আছে। অথবা তুমি বলতে পারো ইন কেস সামওয়ান ট্রাইস টু কন্ট্যাক্ট ইউ, যে কেউ যদি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, ওকে, এটা দিতে পারো। তোমাদের কমেন্ট দেখি দুই একটা, তোমরা কি দিয়েছো, তোমাদের কমেন্টগুলো একটু দেখি। ওকে, ইন কেস ইউ নিড এ হেল্প, মা খুব সুন্দর, ইউ নিড হেল্প ফ্রম আস, ইউ নিড হেল্প ফ্রম আস, মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো এখানে আমরা দেখো এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি, আনসার একাধিক শিখে যাবা, তাইলে তোমার প্র্যাকটিসও হয়ে যাবে, তুমি যদি কোশ্চেনটা ঘুরেও আসে তাই আনসার করতে পারবা, তাই না? এবার আসো পরেরটা, উইশের ব্যবহার। এটা মোটামুটি সবাই আমরা জানি, বেসিকটা একটু খেয়াল করো। উইশ আমরা জানি, উইশের পরে সাবজেক্ট প্লাস ওয়্যার অথবা হ্যাড এরকম হয়, তাই না? যেমন আই উইশ আই ওয়ার এ কিং, মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু দ্য ইউএসএ, তাহলে এখানে ইউএসএ যাওয়ার কথা বলেছে, তার মানে অবশ্যই কি আমরা জানি এখানে সাবজেক্ট ওয়্যার হ্যাড অথবা কি V2, এক কথায় পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তো অলরেডি তোমরা কয়েকজন অ্যানসার দিয়েছো, আই উইশ, আই কি দিতে পারো, এখানে অবশ্যই আমরা উইশের পরে সাবজেক্ট প্লাস ওয়্যার নিতে পারি, হ্যাড নিতে পারি, V2 মানে হচ্ছে কুড প্লাস ভার্বের বেস ফর্ম নিতে পারি, তাই না? সো তুমি লিখতে পারো আই উইশ আই ওয়্যার দেয়ার, আমি যদি সেখানে থাকতাম, ঠিক আছে। মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু দ্য ইউএসএ, আমার অবশ্য বন্ধু কোথায় যাচ্ছে, ইউএসএ যাচ্ছে, আই উইশ, হ্যাঁ আমি চাই বা আমার ইচ্ছা হয়, আই উইশ আই ওয়্যার দেয়ার, আমি যদি সেখানে থাকতাম, আই ওয়্যার দেয়ার দিতে পারো। ধরো তুমি কি দিতে পারো, আই ওয়্যার দেয়ার, অথবা তুমি লিখতে পারো আই হ্যাড, আই উইশ আই হ্যাড আ ওয়াইফ, সরি আচ্ছা লিখলাম এটা ছেলেদের পক্ষে। অথবা যদি লিখতে পারো আই উইশ আই হ্যাড এ প্রবাসী হাজব্যান্ড, ঠিক আছে, হাজব্যান্ড, ঠিক আছে, যে আই উইশ আই হ্যাড এ ওয়াইফ অথবা হাজব্যান্ড, ঠিক আছে, ফ্রম দেয়ার, তাইলে তো তুমি কি যাইতে পারতা, তাই না? ধরো ধরো তুমি উইশ করতেছো কি, এটা লিখলে কিন্তু নাম্বার পাবা, এটা এমন না যে এটা অপ্রাসঙ্গিক। ধরো কি লিখলা, যে মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু দ্য ইউএসএ, আই উইশ আই হ্যাড এ ওয়াইফ অথবা আই হ্যাড এ হাজব্যান্ড ফ্রম দেয়ার, যে সেখানে ইউএসএ যদি কেউ থাকতো, ঠিক আছে। ইয়েস, মাশাআল্লাহ। পোলাপাইন কি দুষ্ট রে, তোরা খুব দুষ্ট, ঠিক আছে। যাই হোক, এরকম আরো অনেক কিছু দিতে পারবা, হ্যাঁ। অথবা আই কুড ভিজিট দেয়ার, আই কুড ভিজিট দ্য ইউএসএ টু, ওকে। বলো, এরকম যদি একাধিক তুমি প্র্যাকটিস করে পড়ো, তোমার কাছে কঠিন লাগবে? কঠিন লাগবে না, তোমার কাছে আরো সহজ মনে হবে। তোমরা যারা নোট করতেছো তারা বুঝতেছো কি লাভ হচ্ছে। সবাই নোটটা আজকে কি করবা, সবাই নোটটা গ্রুপে অবশ্যই 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 কি শেয়ার করবা, দেখতে চাই। ওকে, লাস্ট সো ডট ডট দ্যাট, মনে আছে তোমাদের? সো ডট ডট দ্যাট বেসিক নিয়ম তোমরা পড়ছো। সো ডট ডট দ্যাট থাকলে দেখো, সো ডট ডট দ্যাট, সো ডট ডট থাকলে আমরা যে জিনিসটা জানি, সাবজেক্ট প্লাস হ্যাঁ ক্যান নট অথবা কুড নট, এরপরে ভার্বের বেস ফর্ম, তাই না? নিয়ম তো এইটাই, বেসিক নিয়ম আমরা জানি, সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট, এরপরে ভার্বের বেস ফর্ম। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট হবে,
আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কি হবে কুড নট হবে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তার মানে কি হবে ক্যান নট হবে সো সবাই একটা आंसर করে দাও ওকে তার মানে এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি যে টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট we cannot waste time ঠিক আছে we cannot waste time অথবা তুমি যদি বলো যে ভাইয়া আমি আরো অন্য অন্য জিনিস লিখবো দেখি তোমরা কে কি লিখেছো হ্যাঁ হ্যাঁ we cannot afford to waste it বাহ আমরা এটা সুযোগ নষ্ট করতে পারি না একজন লিখেছে ভাইয়া ইট ক্যান নেভার বি রিট্রাইভড একজন লিখেছে ইট এটাই তো লিখছো হ্যাঁ একজন লিখেছে ইট ক্যান নেভার বি রিট্রাইভড দেখো এটা আর ফিরিয়ে আনা যায় না তো তুমি ক্যান নট না লিখে নেভারও লিখতে পারো কোনো সমস্যা নেই ভাইয়া হইছে তোমারটা ওকে আচ্ছা সো খেয়াল করে দেখো ভাইয়া তোমরা যখন এই প্র্যাকটিস করো তোমরা যখন এই প্র্যাকটিসগুলো করবা অবশ্যই এভাবে অ্যানসার করে দেখবা একজন লিখেছে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান না ভাইয়া টাইম এন্ড টাইড ওয়েট ফর নান হবে না বিকজ এখানে তোমার স্ট্রাকচার সেম রাখতে হবে তুমি যদি টাইম এন্ড টাইড দাও এটা কি হয়ে যাচ্ছে টাইম ইজ ভ্যালুয়েবল সো ভ্যালুয়েবল দ্যাট সো ডট ডট দ্যাট আছে তার মানে এরপরে সাবজেক্ট এরপরে ক্যান নট কুড নট এগুলা বসাইতে হয় ঠিক আছে সবাই ক্লিয়ার মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ সো এখানে তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে ভাইয়া তোমরা যারা এই কমপ্লিটিং সেন্টেন্স পড়ছো শুধু রুলগুলো মাথায় রাখলেই হবে না তোমার রুলের পাশাপাশি তোমাকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে যে তোমার যেই কোশ্চেন আছে বোর্ড কোশ্চেন গুলো আছে বোর্ড কোশ্চেনের বাইরে আর কিছু প্র্যাকটিস করা লাগে না তোমরা অনেকে এটা পড়ো ওইটা পড়ো ভাই এ প্লাস পাইতে হলে এটাই যথেষ্ট 10 আউট অফ 10 পেতে হলে এটাই যথেষ্ট সো তোমরা যারা বোর্ড কোশ্চেন সলভ করো বিশেষ করে আমার ক্লাসগুলো দেখো যাতে করে এরকম একাধিক অ্যানসার পাও এগুলা কিন্তু আমি তোমাদেরকে সুন্দরভাবে আমার ক্লাসগুলোতে বোর্ড কোশ্চেন সলভ ক্লাসগুলোতে এগুলা দেই অলরেডি আমি রাইট ফর্ম পারবে সিরিজ দিয়ে দিছি প্লেলিস্ট আকারে যারা প্লেলিস্ট কি পেয়েছো সবাই প্লেলিস্ট মহসিন পাটোয়ারি লিখলেই সার্চ দিলে বা মহসিন স্যার লিখলেই চলে আসবে সেখান থেকে তোমরা হচ্ছে যে ক্লাসগুলো ভালোভাবে করবে এবং আমার মনে হয় যে এইভাবে শিখলে তোমরা অনেক অনেক ভালো করতে পারবা ঠিক আছে ওকে সো আমাদের পুরস্কার কোন দিন দিবেন পুরস্কার তোমাদের সাদিক ভাইয়া ঘোষণা দিবে সো যারা শেয়ার করেছো অবশ্যই পাবা ইনশাআল্লাহ তো আজকে লাস্ট ক্লাস ছিল আমাদের আজকে আমি কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে পড়বা কিভাবে শিখলে তুমি ভালো নাম্বার পাবা এবং নিয়মের পাশাপাশি তুমি যেভাবে প্র্যাকটিস করলে তোমার মাথায় থাকবে তোমার ভালো লাগবে লিখতে পড়তে সেগুলো তোমরা অবশ্যই চেষ্টা করবে বাসায় এবং যারা আজকে নোট করেছো অবশ্যই ইবিআই বাই টিএমএস এ তোমরা হচ্ছে কি করবা শেয়ার করবা সবাই তাহলে ভালো থেকো সবার প্রতি শুভকামনা জানাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে